সরকারের আমলে 2014 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরীক্ষা হয় 2015-য়। 2016 সালে প্রকাশিত হয় প্যানেল। 2016 ও 17 দুবছর মিলিয়ে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। কিন্তু সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেমন অপ্রশিক্ষিতদের চাকরি, র্যাঙ্ক জাম্প, ওএমআর কেলেঙ্কারি, টেট পাস না করেও চাকরি, এসএমএস এ চাকরি, অ্যাপটিটিউড টেস্ট না দেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি। মামলা হয় আদালতে। 2023 সালের 12ই মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চেও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখে। এরপর চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 2023-এর 7ই জুলাই হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। গত বছর 12ই নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়। 3রা ডিসেম্বর রায়দানের সময় তারা বলেছিলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত। এই অভিযোগ ঠিক নয়। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মূল মামলাকারী অর্থাৎ বঞ্চিতরা। সোমবার সেই মামলাই গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। ওই নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। শিক্ষকদের পক্ষে সওয়াল করতে গিয়ে আরেক আইনজীবী PS পাটুপালিয়া দাবি করেন, তার মক্কেলরা 9 বছরেরও বেশি সময় ধরে শিক্ষক হিসেবে চাকরি করছেন। নিয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা তাদের রয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শিক্ষক হিসেবে নিযুক্ত প্রার্থীর মধ্যে যদি নিয়োগের জন্য অপরিহার্য যোগ্যতাই না থাকে, তবে সেক্ষেত্রে কি হবে? মামলাকারীদের আইনজীবীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ধরা যাক আজ যদি অবসরের মাত্র 5 দিন আগে এমন কাউকে শনাক্ত করা হয় যিনি আসলে ওই পদের জন্য যোগ্য ছিলেন না, তবে কি আপনারা বলতে চাইছেন যে বিষয়টি নিয়ে কোনো তদন্ত বা পর্যালোচনা করা উচিত নয়? এটা আমাদের সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যাচাই করে দেখতে হবে যারা তাদের শিক্ষা দিচ্ছেন তারা আদৌ শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্য কিনা। তবে এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করা হবে না বলে জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কিছু কনসিডার করে আজকে মামলাটি গৃহীত হয়েছে এবং মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে একটি ইসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেটা পাস না করে কিভাবে লোকজন চাকরি পেতে পারে। আগস্টের 3য় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্তের তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমাদের নিশ্চিত হতে হবে যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ করছেন তাদের সেই যোগ্যতা আছে কিনা। 32,000 প্রাইমারি শিক্ষকদের মামলা কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বহাল রেখেছিল। তার বিরুদ্ধে যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি পাওয়াটা ছিল নৈতিক অধিকার, তারা সুপ্রিম কোর্টে তারা SLP ফাইল করেছিলেন। আজকে সেই SLP গৃহীত হলো এবং সমস্ত পক্ষকে বলা হয়েছে তাদের অ্যাফিডেভিট ফাইল করতে হবে।